যে সুন্দর নাম সবচেয়ে সুন্দর চরের মানুষের হাট করার পরিণতি আমি আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আসলে চরের মানুষ কেনা করেন। এটা হচ্ছে বাঁশের গুড় বা ভেলাম। এটা উজান থেকে চলে আসছে, এটা চলে যাবে হচ্ছে সিরাজগঞ্জের দিকে অথবা আরো ভাটিতে। মানে কুয়াশার কারণে দেখানো যাচ্ছে না, আসলে অনেক কুয়াশা, প্রচুর কুয়াশা। স্রোত তেমন একটা নাই বলে চলে, নদী শুকিয়ে গেছে। এটা নদী একেবারে ছোট। এখন এই যে মানুষগুলা নামবে নৌকা থেকে নেমে, বালুর চর দেখা যাচ্ছে, বালুর চর আবার হাঁটতে হবে। নদীতে পানি নেই বলে চলে। প্রচুর কুয়াশাও পড়ছে। আর এটা হচ্ছে স্পিড বোট, এতে করে জায়গায় জায়গায় নদী খনন করে এবং পানি একেবারে পরিষ্কার নদী খনন করে দেওয়া হয়, যাতে নৌকা চলাচলের সুবিধা হয়। এটা নদীর ঘাট হচ্ছে মোষের বাথান। মানে সকালবেলায় হালকা একটু রোদ উঠছে, মানে মোষগুলো শুয়ে আছে সুন্দরভাবে। আর এই দিকে দেখা যাচ্ছে নৌকা থেকে নেমে মানুষ তাদের মালপত্র, যে জিনিসপত্র নিয়ে তারা হাটের দিকে যাচ্ছে, কেউ মাথায় নিয়ে, কেউ কাঁধে নিয়ে। তো আসলে কঠিন পরিশ্রম। দেখেন যে সুন্দরভাবে তার কাঁধে করে নিয়ে যাচ্ছে। কোনো যানবাহন নেই বালুর চরে, এখানে যানবাহন বা থাকবে কিভাবে? এই মোষগুলা, এই মোষ অনেক বিশাল বড় বাতান এখানে। দেখেন বালুর মধ্যে তারা যে 50 কেজি ওজনের ভার কাঁধে নিয়ে যাচ্ছে, বালু আর বালু। ওই পাশে দেখেন আবার বালুর মধ্যে দিয়ে ঘোড়ার গাড়ি চলছে, যে অনেকগুলা মালামাল নিচ্ছে ঘোড়ার গাড়িতে। এখন সামনে আবার এই যে নদী হচ্ছে, এখানে নদীর পানি একদম শুকিয়ে গেছে, যার কারণে নৌকা চলাচল করে না। তো আবার এই যে মালামালগুলো কাঁধে নিয়ে এবং কেউ মাথায় নিয়ে এই পানি, এই নদী পাড়ি দিতে হয়। অনেকে হাঁটে যাচ্ছে, হাঁটু পানি পর্যন্ত পানি। সবাই যে কাঁধে মাল নিয়ে কেউ আবার মাথায় নিচ্ছেন। আবার এই পানির মধ্যে দিয়ে আবার ঘোড়ার গাড়ি চলে যাবে মাল নিয়ে। কঠিন পরিশ্রম। আবার এগুলো বিক্রি করে আবার চালটা নিয়ে আবার ফিরতে হবে টাকা থেকে। এই ঘোড়ার গাড়িগুলো আবার আসছে ওই পার থেকে মাল ভর্তি করে নিয়ে। এই যে পানির চাকা প্রায় ডুবে যাচ্ছে। আসলে কঠিন পরিশ্রম করে। দেখেন এই যে আবার অনেক মানুষও যে কাঁধে করে নিয়ে আসতেছে। বিকালবেলা আবার তাদেরকে মালামাল নিয়ে আবার বিক্রি করে নিয়ে চালটা নিয়ে আবার ফিরতে হবে।